ঘুমের মধ্যে থাকা লোকটি হঠাৎ শরীরে অদ্ভুত এক খোঁচা খোঁচা অনুভূতিতে জেগে উঠল। আতঙ্কিত হয়ে সে দ্রুত হাতের ব্যান্ডেজ খুলে ফেলল। তখনই দেখতে পেল যেখানে তার আঘাত ছিল সেখানে অসংখ্য সুরের মতো অদ্ভুত জিনিস গজিয়ে উঠেছে। এগুলো কি তা জানার জন্য সে একটি চিমটা নিয়ে সেগুলি টেনে বের করার চেষ্টা করল, কিন্তু পরের মুহূর্তেই তার হাতের ভেতর থেকে একটি বিশাল ফোলা অংশ বেরিয়ে এলো। এবার লোকটি পুরোপুরি ভয় পেয়ে গেল, তড়িঘড়ি করে কাঁচি নিয়ে ফোলা জায়গাটি কেটে ফেলল। তখন সে আবিষ্কার করল ভেতরে একটি বিশাল বীজির মতো বস্তু লুকিয়ে রয়েছে। শরীর থেকে যত দ্রুত সম্ভব জিনিসটি বের করার জন্য সে একজোড়া প্লায়ার্স নিয়ে সর্বশক্তি দিয়ে বীজটিকে টেনে বের করে ফেলল। এত অদ্ভুত বস্তু দেখে সে সঙ্গে সঙ্গে একটি কাঁচের ঢাকনা দিয়ে সেটিকে ঢেকে রাখল। রহস্যের সমাধান খুঁজতে সে তার এক সহকর্মীর সঙ্গে যোগাযোগ করল, যিনি একজন উদ্ভিদ বিজ্ঞানী। লোকটি বস্তুর সমস্ত বৈশিষ্ট্য বিস্তারিতভাবে বর্ণনা করল। সে ভেবেছিল এটি হয়তো কোনো অজানা উদ্ভিদ, কিন্তু সহকর্মীর কথা শুনে সে সম্পূর্ণ হতবাক হয়ে গেল। এবার বিভ্রান্ত লোকটি সত্য জানার জন্য একটি সাদা ইঁদুর নিয়ে পরীক্ষা করার সিদ্ধান্ত নিল, কিন্তু ইঁদুরটিকে বীজের ওপর রাখার সঙ্গে সঙ্গেই ভয়ঙ্কর এক ঘটনা ঘটে গেল। পরের মুহূর্তেই বীজটির ভয়ঙ্কর আক্রমণ ক্ষমতা দেখে শক্তিশালী মানুষটিও আতঙ্কিত হয়ে পড়ল। দ্রুত একটি হাড়ির ঢাকনা হাতে নিয়ে আত্মরক্ষার ব্যবস্থা করল এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে রহস্যময় জীবটিকে একটি ফ্রিজারের ভেতরে বন্দী করে রাখল। এর শক্তি কতটা তা পরীক্ষা করার জন্য সে আরো বড় বড় পরীক্ষামূলক প্রাণী কেনার পরিকল্পনা করল। পাশাপাশি নিজের ছেলে সুয়াইকে কঠোরভাবে সতর্ক করে দিল যেন কোনো অবস্থাতেই বেসমেন্টে না যায়। কিন্তু দিনের ঘটনার কারণে সে ছিল ভীষণ রাগান্বিত। প্রতিবেশী শিয়াওবাই ইচ্ছাকৃতভাবে তার বাড়ির সামনে গাড়ি পার্ক করেছিল। রাগের মাথায় সে গাড়ির সামনের কাঁচ ভেঙে ফেলল। বুঝতে পেরে যে বিষয়টি এবার সত্যিই গুরুতর হয়ে গেছে, শিয়াওবাই অনিচ্ছা সত্ত্বেও গাড়ি সরিয়ে নিল। রাত নামতেই শিয়াওবাই তার প্রেমিকা শিয়াওমেইকে নিয়ে চুপিসারে লোকটির বাড়িতে ঢুকে পড়ল। উদ্দেশ্য ছিল প্রতিশোধ নেওয়া। সে বেসমেন্টের জানালার কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করল, কিন্তু শিয়াওমেই এই কাজের বিরোধিতা করায় সেখান থেকে চলে গেল। প্রতিশোধে অন্ধ শিয়াওবাই একাই বেসমেন্টে ঢুকে পড়ল। চারদিকে ছড়িয়ে থাকা অদ্ভুত সব উদ্ভিদ দেখে সে সবকিছু ভাঙচুর শুরু করল। বেসমেন্ট তছনছ করে দেওয়ার পর নিজের কীর্তির ছবি তুলতে গেল। ঠিক তখনই তার সামনে থাকা ফ্রিজারের ঢাকনাটি নিজে থেকেই খুলে গেল। এটা মোটেও ভালো লক্ষণ নয়। কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও শিয়াওবাই ফিরে না আসায় উদ্বিগ্ন শিয়াওমেই তাকে খুঁজতে এলো। বেসমেন্টের বাইরে দাঁড়িয়ে বারবার ডাকলেও কোনো সাড়া পেল না। শেষ পর্যন্ত সে নিজেই ভেতরে ঢুকে পড়ল। অন্ধকার, আলো আর রহস্যময় শব্দে সে এমনিতেই ভীত ছিল। হঠাৎ কাদামাটি আর শুকনো পাতায় ঢাকা একটি হাত তার দিকে এগিয়ে এলো। পরের মুহূর্তেই সেই ভয়ঙ্কর দানবটিকে দেখে শিয়াওমে জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে সুয়াই বাড়ি ফিরে দরজা খুলতেই সেই দানবের মুখোমুখি হয়ে গেল, যে তখন অচেতন শিয়াওমেইকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল। দানবটি তাকে ধাক্কা মেরে ফেলে দিল আর সুয়াইও অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পরে শিয়াওমেই জ্ঞান ফিরলে সে দেখল দানবটি একটি টুল বক্সে কিছু খুঁজছে। আতঙ্কে সে পিছিয়ে যেতে লাগলো, কিন্তু দানবটি হঠাৎ নিজের গলায় ঝোলানো একটি হাড় তুলে ধরল। তখনই শিয়াওমেই বুঝতে পারল এই দানব আসলে শিয়াওবাই। কিন্তু শিয়াওবাইয়ের সঙ্গে ঠিক কি ঘটেছে তা জানার আগেই জেগে ওঠা সুয়াই সেখানে এসে হাজির হলো। সে একটি লোহার রড তুলে নিয়ে দানবের ওপর হামলা করল, কিন্তু মুহূর্তের মধ্যেই দানব তাকে মাটিতে চেপে ধরল। যখন মনে হচ্ছিল রূপান্তরিত শিয়াওবাই এবার তাকে মেরে ফেলবে, ঠিক তখনই শিয়াওমেই জরুরি লিফট